আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে চইলা যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, বুঝবে তখন নবী বিনে আপন কেহ নেই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, আমার সামনে বসে থাকা ইসলাম পিপাসিত আল্লাহওয়ালা ইমানদার আব্বাজান ও ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র সে আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সুস্থ শরীরে এই প্যান্ডেলের নিচে বসার যিনি সুযোগ দিয়েছে। সে আল্লাহ পাকের প্রশংসা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, বক্তব্যের বিষয় শুরু করার আগে কয়েকটি কথা আপনাদের সঙ্গে না বললে নয়, সেদিকে লক্ষ্য রেখে আমি কিছু কথা বলছি। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, যাবও আমরা আল্লাহর কাছে। যে এখনো দুনিয়াতে আসেনি, তার এখনো সময় হয়নি। আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে যাওয়ার সময় হয়ে গেছে, যেতেই হবে, দুদিন আগে আর দুদিন পরে। এসেছি মানে আর থাকার কোনো উপায় নেই, যেতেই হবে। অনেক মানুষ মনে করে আমি হয়তো এখনো 10 বছর কেন 50 বছর বাঁচব, এখনো আমার বয়স হয়নি, ইবাদত করার সময় হলে ইবাদত করব। এইরকম কথা বলার লোক সমাজে দেখতে পাওয়া যায় কি যায় না? আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করছি, এইরকম দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। এরপরেও ওই লোকগুলিকে আমরা দেখে থাকি খালি হাতে নীরব নগরের মাটিতে অন্ধকার কবরে চলে যায়। যায় কি যায় না? যায়। আজকে আমার বিপদ হয়েছে, আপনাদেরকে বললাম ভাইয়া আমার বিপদ হয়ে গেছে, খুব দুর্ভিক্ষ চলছে আমার, আপনারা একটু টাকা দিয়ে আমাকে হেল্প করুন।
আপনারা যে যেমন পারবেন 10 টাকা না পারলেও 2 টাকা দিয়েও আপনারা হেল্প করবেন। করবেন কি করবেন না? করবেন। আমি খুবই কষ্টে আছি, জ্বালা যন্ত্রণা করছে শরীরের ভিতরে। অনেকে হাত বুলিয়ে, অনেকে তেল দিয়ে মালিশ করে আমাকে একটু সুস্থ করার চেষ্টা করবে। করবে কি করবে না? এরপরেও সম্ভব না হলে, যন্ত্রণা না কমলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ইনজেকশনের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে যন্ত্রণা কমানোর চেষ্টা করবে। কিন্তু আমি আর আপনি এমন একটি জায়গাতে চলে যাচ্ছি বা চলে যাব, যেই জায়গাতে কি হবে, কেমন থাকবো, এ খোঁজ খবর নেওয়ার উপায় চেষ্টা থাকলেও উপায় থাকবে না। সেই জায়গাতে আপনার গায়ে হাত বোলানোর কেউ থাকবে না। সেই জায়গাতে আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাহায্য সহযোগিতা করার কেউ থাকবে না। নীরব নগরের মাটিতে আমাকে আপনাকে যেতে হবে, এটা নয়, যেতেই হবে। সেই জায়গার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেকটা কবরবাসীকে দিনে 70 বার করে ডাকে আর বলে, আমি হলাম একাকী ঘর, সঙ্গে নিয়ে এসো। আমি হলাম অন্ধকার ঘর, আলো নিয়ে এসো। আমি হলাম পোকামাকড়, সাপ বিচ্ছুর ঘর, আমার কাছে তোমরা বিষের ঔষধ সঙ্গে নিয়ে এসো। এ কথা বলে প্রত্যেক দিন কবর ডাক দেয় 70 বার করে। আমাকেও ডাকছে, আপনাকেও ডাকছে। কিন্তু হতভাগা বুঝলাম না, এ দুনিয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন, আর দুনিয়া মাযিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। আখিরাতে কিভাবে আপনি অবস্থান করতে চান বা চাইবেন, তার প্রস্তুতি নেওয়ার স্থান হচ্ছে এই জায়গাটা। এই জায়গাতে আপনি যেমন প্রস্তুতি নেবেন, আপনি সেই জায়গা থেকে তেমনই থাকবেন। এই যে ধান লাগিয়েছে, অনেক মানুষ ধান কেটে মেরে বিক্রি করছে, কেউ গোলা লোড করছে। যদি কেউ ধান না লাগায়, তাহলে সে ধান কেটে গোলায় ভরতে পারবে? পারবে না। তো আমি আপনি এ দুনিয়াতে যদি আমলের জিন্দেগানিতে নিজের জীবনটাকে সাজাতে না পারি, আখিরাতের জীবনটা ভিখারির থেকেও কষ্টে যাবে। জেলখানাতে মানুষ যেমন কষ্ট পায়, মার খায়, দুঃখে থাকে, তার থেকে কোটি কোটি গুণ দুঃখে, কষ্টে, বালা মুসিবতে থাকবে। তো সেই জায়গার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আমরা ডাক্তারের কথাকে বিশ্বাস করি, বৈজ্ঞানিকের কথাকে বিশ্বাস করি, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, আসমান এবং জমিনের যিনি মালিক, তিনি সবকিছু বলেছেন কি হবে না হবে। তিনার কথাগুলিকে আমরা বিশ্বাস না করে ইচ্ছা মতো চলার চেষ্টা করি। করি কি করি না? করি। সেই জন্য অন্তরকে একটু জিজ্ঞাসা করুন, আজকে বিছানাতে যাবেন, যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে আগামীকাল আপনি সকাল দেখতে পাবেন। যদি আপনার ঘুম না ভাঙে তাহলে আর আগামীকাল সকালটা দেখতে পাবেন না। আপনার জন্য পরকাল হয়ে যাবে। আপনি কতজনের কত আপন, আপনি কতজনের কত প্রিয়জন। ছেলের কাছে বাপ কত আপন, বাপের কাছে ছেলে কত আপন, স্ত্রীর কাছে স্বামী কত আপন, স্বামীর কাছে স্ত্রী কত আপন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে সাথে সেই আপন জনটার জন্য কত না দুঃখ কষ্ট লাগে। এরপরেও তাকে শেষবারের মতো গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে যখন শেষ সমাধান কবরের সামনে যখন আপনি রাখার জন্য নিয়ে যান, লাশটাকে যখন কবরে নামান, মনে কি একটা হয় না, জীবনে মাকে আর দেখতে পাবো না, জীবনে আর বাপের চেহারাটা দেখতে পাবো না, জীবনে স্বামী তার স্ত্রীর মুখটা দেখতে পাবে না, স্ত্রী তার স্বামীর মুখটা দেখতে পাবে না।
বাপ আর ছেলেকে আব্দুল্লাহ বলে ডাকতে পাবে না। এইরকম একটা মুহূর্ত দিন দিন আমার আর আপনার জীবনে আসছে। সে জীবনের জন্য আমরা ভাবলাম না। আমরা দুনিয়াতে এসেছি আখিরাতের মার্কেট করার জন্য, দুনিয়াতে এসেছি আখিরাতের বাজার করার জন্য, আখিরাতকে সুন্দর করে সাজানোর জন্য। কিন্তু আজকে যেন আমরা দুনিয়াকে সাজাতে গিয়ে আখিরাতকে ভুলে গেলাম। তা যদি না হতো, আজকে 1 বছর পরে এই জায়গাতে একটা জালসা, অনেক কষ্ট করেছেন কর্তৃপক্ষ, আমরাও এসেছি অনেক দূর থেকে। যদি আপনারা আমাকে আবার বলেন আগামী কাল আপনাকে থাকতে হবে, আপনারা বললেও আমি থাকতে পারবো না, কারণ কথা দিয়ে আছে অন্য জায়গাতে। এত চেষ্টা, এত দূর থেকে আসার পরেও যদি মানুষজন রাস্তাতে ঘুরে, খাওয়া দাওয়া গল্প গুজবে থাকে, তাহলে এই ব্যক্তিগুলি শিখবে কোথা থেকে? তারা জানবে কোথা থেকে? আখেরাতের পুঁজি সংগ্রহ করবে কি করে? তাদের তাদের বিদ্যালয় কোথায়? তাদেরকে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করলে তারা শিক্ষা লাভ করতে পারবে? এই জন্যে একজন দার্শনিক বলেছেন, একজন জীবিত ব্যক্তির সামনে দিয়ে একটা মৃত লাশকে নিয়ে যাওয়া হলো, মৃত লাশটাকে দেখেও তার জীবনের যদি অনুশীলনী সে যদি করতে না পারে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরেও ওই ব্যক্তিটাকে আর মানুষ বানানো যাবে না, তার জীবনের অনুশীলনী আর ফিরে আসবে না। কাজেই আমরা দেখছি ভাইকে বিদায় করতে, আমরা দেখছি বাপের লাশকে বিদায় জানাতে, আমরা দেখছি মায়ের লাশকে বিদায় জানাতে। ঠিক আমাকেও একদিন বিদায় জানাবে। আমার মতো কত মানুষ আজকে নীরব নগরের মাটিতে শুয়ে আছে, আর কোনোদিন কেউ ফিরে আসলো না, কারোর খবর কেউ পেল না। এই জায়গার ব্যাপারটা নিয়ে আমি আপনি কি উদাসীন হয়ে গেলাম? শয়তানের জালে বন্দী হয়ে, শয়তানের ধোঁকায় পড়ে আজকে নিজের জীবনটাকে যেন দুনিয়ার কাছে বিক্রি করে দিলাম, শয়তানের বন্ধু হলাম আখিরাতকে বিক্রি করে। কাজেই আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে যে কথাগুলি আমি এতক্ষণ ধরে বললাম আবেগ মাখা কণ্ঠে, একটু নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন। কথাগুলি শোনার সঙ্গে সঙ্গে গায়ের লোম আর স্থির থাকতে পারবে না, খাড়া খাড়া হয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশন সবার মনে আসার কথা। এরপরেও কথাগুলি শোনার পরেও যদি জীবনে একটু বিন্দু পরিমাণ অন্তরের ভিতরে পরিবর্তনের ভাঁজ বা পরিবর্তনের আঁচ যদি না আসে, তাহলে আপনাকে কোন জায়গাতে গেলে পরিবর্তন নিয়ে আসতে পারবে বা আসবে, এটা আমার বুঝে আসে না। সেই জন্য বলছিলাম ভাই, যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন বসে যান। ভাই যারা গেটে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি ভাই বসে যান। অনেক হয়েছে, সন্ধ্যা থেকে অনেক হয়েছে। আর তোমাদের ফুল প্যান্ট যদি খুব টাইট হয়ে যায় তাহলে তোমার দোষ নয়, তোমার কোম্পানির দোষ। তুমি বসলেই যদি ফেটে যাবে তাহলে কোম্পানির কাছে অবজেকশন করার প্রয়োজন ছিল। সেই জন্য বলছি ভাই, গেটে কেউ দাঁড়াবেন না। গেটে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করে কোরআন হাদিসের মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আপনাকে হয় বসতে হবে, না হয় এলাকা ত্যাগ করতে হবে। আপনাদের জন্য এবার কোরআন এবং হাদিস থেকে সরাসরি বক্তব্যের বিষয়টিকে নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা কেউ বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেন না তো? এবার চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করার পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আবাদ করার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। লম্বা ঘটনা, আমি ওই দিকে যাচ্ছি না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। আচ্ছা, বাবা আদমকে যদি শুধুই বানাতেন তাহলে এই পৃথিবীর মুখ কি আমরা দেখতে পেতাম? পেতাম না। বাবা আদম আলাইহিস সালাতু সালামের পরে পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বানালেন। তাহলে একটা পুরুষ বাদ দিয়ে, একটা মহিলাকে বাদ দিয়ে একটা পুরুষ কোনোদিন বাবা মা হতে পারে না, আর একটা মা একটা পুরুষকে বাদ দিয়েও কোনোদিন মা হতে পারে না। পারে? পারে না। তাহলে এই পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদমকে সৃষ্টি করার পরে পরে
আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনি সৃষ্টি করলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া খালাকনাকুম আসওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া বানিয়েছি। তো জোড়া জোড়া যদি সৃষ্টি না হয় তাহলে এক অপরের মিলনের মাধ্যমে তার প্রজন্ম সৃষ্টি হবে না, তাই কি না? হবে না। এই জন্যে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়া আদমকে বানালেন, বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়া মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বানালেন বা সৃষ্টি করলেন। এবার চলে আসুন, এ পৃথিবীর মাটিতে প্রত্যেকটা পুরুষের একটা মেয়ের দরকার, আর প্রত্যেকটা মেয়ের একটা পুরুষের দরকার। যেমন একটা পুরুষ যুবক হয়ে গেলে সংসার জীবন গোছাতে গেলে সাজাতে চাইলে একটা নারীকে প্রয়োজন হয়, আর একটা নারী তার মা হওয়ার স্বপ্ন দেখতে হলে একটা পুরুষের প্রয়োজন হয়। হয় কি হয় না? হয়। এবারে চলে আসুন, এ পৃথিবীর মাটিতে যেই যুগকে, যেই জামানাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অনেক মানুষ বলে আইয়ামে জাহিলিয়াত বলতে অন্ধকার যুগ। আসলে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? সেই সময় ইলেকট্রিক যুগ ছিল না, তার জন্য কি অন্ধকার বোঝানো হয়েছে? নাকি সে সময় আপনার হারিকেনের আলোর ব্যবস্থা ছিল না, নাকি চন্দ্র সূর্যের আলো ছিল না, এই জন্য অন্ধকার বোঝানো হয়েছে? জি না, আসলে ইসলামের জ্ঞান না থাকার কারণে তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ বলা হয়েছে। আসলে তদানীন্তন সময়ের মানুষ জ্ঞানী ছিল। মিস্টার আবু জাহেল, তার নাম আবু জাহেল হলো কি করে? তার আসল নাম ছিল আবুল হিসাম। কেউ বলেছে আব্দুস শামস, তাহলে আবুল হিসাম হোক চাই আব্দুস শামস হোক, তার নাম ছিল, তার উপনাম হলো আবুল হাকাম, যার অর্থ হলো জ্ঞানীর বাবা। তো জ্ঞানীর বাবা হওয়ার পরেও সেই লোকটার নাম আবু জাহেল হলো কি করে? সেই লোকটা এত জ্ঞানী ছিল, তার জ্ঞান বিচক্ষণতায় পারদর্শিতার দিকে লক্ষ্য রেখে জনগণ তাকে আবুল হাকাম টাইটেল দিল। সমাজের মানুষ যদি কেউ বিচক্ষণ জ্ঞানী বুদ্ধিমান হয়, তাহলে আমরা আনন্দ করে খুশি করে তার উপাধি তাকে আমরা বলি লোকটা জ্ঞানী, বিচক্ষণ, পণ্ডিত, এই ধরনের শব্দ আমরা ইউজ করি কি করি না? করি। তো আবু জাহেল এত জ্ঞানী ছিল, যেই লোকটার জ্ঞানে পারদর্শিতা হওয়ার কারণে তদানীন্তন সময়ের মানুষেরা নাম দিয়েছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর বাবা। তো জ্ঞানীর বাবা টাইটেল পাওয়ার পরেও তার নামটা কি করে আবু জাহেল হলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির জ্ঞান এ দুনিয়ার বুকে নিয়ে এসে অন্ধকারকে দূরভূত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীম বিশ্বনবীর উপরে ওহির মাধ্যমে অবতীর্ণ করলেন। তদানীন্তন সময়ের মানুষ ওহির জ্ঞানে আলোকিত হয়ে মানুষেরা তদানীন্তন সময়ের কুপ্রথাকে ছেড়ে দিল। যেই সময় বাপ হওয়ার পরে, মা হওয়ার পরে কন্যা সন্তান জন্মগ্রহণকে কুলক্ষণী মনে করত, কন্যা সন্তানকে জন্মগ্রহণ করাকে তারা কুপায়রা মনে করত, যে কন্যা সন্তানের বাপ হয়েছে তাকে অভাগা বলে আখ্যায়িত করা হতো, তার মাকে অনেক লান তান বলে কথা বলা হতো। সেই জামানাতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। আসার পরে বললেন, শুনে রেখো, যেই মেয়ে বা যেই মেয়ের পিতা দুইটা তিনটা মেয়েকে জন্ম দেওয়ার পরে
সুন্দর করে শিক্ষা দিয়ে তার সুন্দর খাদ্য খাবারের ব্যবস্থা করে বিবাহ সম্পন্ন করতে পারলো, সেই মেয়ের পিতা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে কাছাকাছি পাশাপাশি জান্নাতে থাকবো। হাতের আঙ্গুলটা এইভাবে দেখিয়ে আল্লাহর নবী বললেন, আমি আর ওই দুই কন্যার পিতা, তিন কন্যার পিতা কাছাকাছি পাশাপাশি জান্নাতে থাকবো। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর কন্যা দুটা হয় তার পিতাও কি আপনার সঙ্গে জান্নাতে থাকবে? নবীজি বললেন হ্যাঁ। আরেকজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর কন্যা সন্তান একটা হয়? নবীজি বললেন সেও থাকবে। এমতো অবস্থায় একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওহির জ্ঞান আসার পূর্বে আমি আমার আটটি মেয়েকে, জীবিত মেয়েকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি। তাহলে 8টি মেয়েকে যেই মেয়ের পিতা দুনিয়া থেকে বিদায় করেছে, মানে জীবিত মেয়েকে দাফন করেছে, পুঁতে ফেলেছে। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার উপায় কি? আমি এত বড় অন্যায় করেছি, তাহলে আমার বাঁচার উপায় কি? আল্লাহর নবী বললেন, তোমার বাঁচার উপায় হলো তুমি প্রত্যেকটা মেয়ের পক্ষ থেকে একটা একটা করে গোলাম আজাদ করে দাও। তখন ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলামের মালিক নয়, কিন্তু আমার উট আছে। আল্লাহর নবী তখন বললেন, তাহলে এক একটা মেয়ের পক্ষ থেকে একটা একটা করে উট তুমি আল্লাহর হস্তে কুরবানি করে দাও। তাহলে ইসলাম আসার পূর্বে মেয়ে জন্মগ্রহণ করাকে তারা খারাপ মনে করত। মেয়ে জন্মগ্রহণ করলে তাদের মাথাতে মনে হচ্ছে যেন আসমান সমান বোঝা তাদের মাথাতে চাপলো। মেয়ে জন্মগ্রহণ করার সাথে সাথেই তারা মেয়েগুলিকে গলা টিপে আতুর ঘরে হত্যা করত। এ ব্যাপারে সূরা নাহালের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াইযা বুশিরা আহাদুকুম বিল উনসা, আল্লাহ পাক বলছেন, যখন কোন মেয়ের পিতাকে বলা হতো তোমার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই অবস্থাতে মেয়ের পিতা বলতো, আয় আমি এখন কন্যা সন্তানের পিতা, কাজেই হয় মেয়েটাকে গলা টিপে হত্যা করতে হবে, আর তা না হয় আমাকে এলাকা ছেড়ে কোথাও পালিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতো, না, গলা টিপে হত্যাই করতে হবে। কাজেই মেয়েগুলিকে আতুর ঘরে গলা টিপে হত্যা করে দিত। আচ্ছা বলুন তো, এই জামানাটাকে কেউ ভালো বলতে পারবে? কথা বলুন, ভালো বলতে পারবে? পারবে না। আসলেই ইসলাম আসার পরেও যারা ইসলামকে মানেনি তাকে কি বলেছিলেন? আবু জাহেল বলেছিলেন। ইসলাম আসার পরেও যেই ব্যক্তি ইসলাম কবুল করলো না, ইসলামকে মেনে নিল না, সেই ব্যক্তির নামের পাশে টাইটেল যোগ হলো আবু জাহেল, মূর্খের পিতা। এবার চলে আসুন, তাহলে ইসলাম আসার পূর্বে মেয়েদেরকে গলা টিপে হত্যা করা হতো। যারা হাজী সাহেব আছেন, হজ করে এসেছেন, তারা দেখেছেন সৌদি গভর্নমেন্ট যেই জায়গায় জীবিত মেয়েদেরকে গলা টিপে হত্যা করত, বা যে মেয়েগুলিকে, জীবিত মেয়েগুলিকে মাটিতে চাপা দিয়ে মেরে দিত, সেই জায়গাটাকে সৌদি গভর্নমেন্ট আজ সেই জায়গাটাকে অক্ষত অবস্থায় রেখেছে। সেই জায়গাতে আজও কোনো বিল্ডিং নির্মাণ করিনি। সেই জায়গাতে গিয়ে দেখতে পারবেন ছোট ছোট কবরের মতো গর্ত খনন করা আজ সৌদির মাটিতে আছে। কাবা শরীফ থেকে বেশি দূরে নয়, 5 থেকে 6 মিনিট হেঁটে গেলেই ওই জায়গাটাকে আপনারা দেখতে পাবেন। সৌদি গভর্নমেন্ট আজও সেই জায়গাটাকে রেখে দিয়েছে। তাহলে বিশ্বনবী এ দুনিয়াতে আসার পূর্বে মেয়েদের দাম ছিল না, মেয়েদের মান ছিল না। মেয়ে জন্মগ্রহণ করাকে অপরাধ তারা মনে করত। জন্মগ্রহণ করার সাথে সাথে তাদেরকে আতুর ঘরে গলা টিপে হত্যা করে দিত, এমনকি মেয়েগুলিকে জীবিত মাটিতে দাফন করে দিত। এইরকম একটা পজিশন দুনিয়াতে ছিল। এরপরে
আর একটা সিস্টেম আপনাদেরকে বলছি। আচ্ছা, কেউ বিরক্ত হচ্ছেন বিষয়গুলি শুনে? এবার চলে আসুন, আর একটা সিস্টেম কেমন ছিল। আজকের দিনে আমরা বিবাহ করি কি করে, আর তদানীন্তন সময়ের ছিল কেমন। বুখারী গ্রন্থের হাদিস বলছি, রূপকথার কথা বলছি না, হাদিসটা বুখারী শরীফে এসেছে। তদানীন্তন সময়ে কোনো মেয়ের যদি বিবাহ করার মতো উপযুক্ত বয়সে পৌঁছে যেত, তাহলে ওই মেয়েটার সঙ্গে 1 থেকে 10 জন পুরুষ শারীরিক সম্পর্ক তৈরি করত। শারীরিক সম্পর্ক তৈরি করার পরে 10 জন পুরুষকে লাইন ধরে দাঁড় করিয়ে রাখা হতো। এই অবস্থাতে ওই 10 জন পুরুষকে দাঁড় করিয়ে দেওয়ার পরে মেয়েটাকে বলা হতো, 10 জন পুরুষের মধ্যে তোমার স্বামী রূপে যাকে পছন্দ মনে হচ্ছে তার হাত ধরে তুমি স্বামী রূপে কবুল করে নাও। এবার 10 জন পুরুষের মধ্যে যাকে পছন্দ মনে করত সেই পুরুষটাকে স্বামী রূপে গ্রহণ করত। আচ্ছা বলুন, এই প্রথাটা খারাপ ছিল না ভালো ছিল? খারাপ ছিল। 10টা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তারপরেও যাকে স্বামী রূপে কবুল করবে সেই পুরুষটা জানে যে আমার স্ত্রী আমার থেকে আরো 9 জন পুরুষের সঙ্গে একই বিছানায় রাত পার করেছে। আচ্ছা বলুন তো, সেই স্ত্রীটার হাতে খেতে, তার সঙ্গে রাত পার করতে কারো কি রুচিতে বাধা আসবে কি আসবে না? আসবে। তার এই একটা প্রথা ছিল। নাম্বার 2, আর একটা প্রথা ছিল 10-এর অধিক, 1 থেকে 10-এর অধিক, মনে করে নেন 15 জন। 15 জন সংখ্যায় হাদিসে বলা হয়নি, 10-এর অধিকের কথা বলা হয়েছে। 10-এর অধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করত, বাচ্চা জন্ম দিত। বাচ্চা জন্ম দেওয়ার পরে একটা গণককে ডেকে নিয়ে আসা হতো। বাচ্চাকে এবং যতজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে সব পুরুষগুলিকে লাইন ধরে দাঁড় করিয়ে বাচ্চাটাকে রেখে দেওয়া হতো। গণক এসে বাচ্চার চেহারা আর 10-এর অধিক পুরুষের চেহারার সঙ্গে মিলিয়ে দেখত। দেখার পরে যার চেহারা বাচ্চার সঙ্গে মিল আছে সেই পুরুষটাকে বলতো, এটাই হলো তোমার স্ত্রী আর এটাই হলো তোমার সন্তান, তুমি নিয়ে যাও, ঘর সংসার করো। আচ্ছা বলুন তো, এ প্রথা কেউ ভালো বলতে পারবে? ভালো বলতে পারে না। ইসলাম আসার পূর্বে এই রকম প্রথা ছিল, যার কারণে সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো, বর্বরতার যুগ বলা হতো, অশিক্ষিতর যুগ বলা হতো। এই 2টি পয়েন্ট আপনাদেরকে দিলাম। নাম্বার 3 আর একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। যখন কোন মেয়ের বিবাহ করার উপযুক্ত বয়সে পৌঁছে যেত, যেমন আপনারা আজকে এই জালসার দিনে গরু জবাই করেছেন, তো গরুগুলি নিশ্চয়ই কোনো হাট থেকে কিনে এনেছেন, কোনো বাজার থেকে কিনে এনেছেন, আনেন নাই? এনেছেন। তো যেমন গরুগুলি কেউ বিক্রি করার জন্য হাটে গরু জমা করে, আবার কেউ কেনার জন্য গরুগুলি কিনতে গিয়ে হাটে একত্রিত হয়, ঠিক মেয়েগুলিকে হাটে জমা করা হতো। সাপ্তাহিক একটা হাট বাড়ে, ওই হাটে মেয়েগুলি জমা করার পরে কোন পুরুষ বিবাহ করার জন্য হাটে গিয়ে উপস্থিত হতো। যে মেয়েটাকে তার পছন্দ মনে হতো ওই মেয়েটাকে ওই হাট থেকে কন্ট্যাক্ট ভিত্তিক নিয়ে আসতো। আজকে তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তোমার সংসার যদি আমার সঙ্গে ঠিকঠাক চলে তাহলে তোমাকে আমি বউ হিসাবে ঘরে রাখবো, আর যদি ঠিকঠাক না চলে আগামী হাটে তোমাকে আমি আবার এখানে রেখে যাব। আচ্ছা বলুন তো, এ প্রথা কি ভালো ছিল? কেউ ভালো বলতে পারে? পারে না। কাজেই সেই সময় মেয়েদের দাম ছিল না, মেয়েদের মান ছিল না, মেয়েদের মর্যাদা ছিল না। ওই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 2খানা কথা বলেছেন। 2 দিক থেকে আপনাদেরকে প্রমাণ করব। নাম্বার 1, যেই সময়তে মেয়েদের জন্মগ্রহণ করাকে তারা অভাগা মনে করত, কুলক্ষণী মনে করত,
ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহর বরকতের দুয়ার খুলে যায়, আল্লাহর বরকতের গেট দরজা খুলে যায়। এ কথা বিশ্বনবী বলে মেয়েদের মানকে বাড়ালেন না মেয়েদের মানকে কমালেন? কোনটা? মেয়েদের মানকে বাড়ালেন। নাম্বার 2, এরপরেও বললেন ওই মেয়েটাকে লালন পালন করে বিবাহ সম্পন্ন গিয়ে পুরুষ করতে পারবে। আমি নবী আর ওই মেয়ের পিতা একই সঙ্গে পাশাপাশি কাছাকাছি জান্নাতে থাকবো। তাহলে মেয়েদের দাম নবীজি বাড়িয়ে দিলেন না কমিয়ে দিলেন? বাড়িয়ে দিলেন। যেই সময় মেয়েদের দাম ছিল না, মান ছিল না, একবারে মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে উঠিয়ে রানীর মর্যাদার সিংহাসনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে দিলেন। এবার চলে আসুন, তদানীন্তন সময়ে বিয়ে করার জন্য হাটে মেয়েদেরকে জমা করা হতো, আর এখন মেয়েদের জন্য নবীজি কি বললেন আর আমাদের সমাজে কি চলছে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করে নি, তারপরে হাদিসটা কি আছে সেটা বলবো। পানির বোতলটা একটু দেন, পানির বোতলটা একটু দেন। তো আমাদের সমাজে কি চলছে একটু বলি। এই বাল্বটা এইটা খুলে দিতে হবে গো। তো আমাদের সমাজে কি চলছে? আচ্ছা, যখন ছেলের বিয়ে আমরা দিই, ছেলের বউ দেখতে কে কে যায় একটু বলুন তো ভাই? বাপ যায়, শুধু বাপ যায় তা নয়, দোলা ভাই যায়, মামাতো ভাই যায়, আপন বড় ভাই থাকলে যায়, খালু যায়, মামা যায়। এই ধরনের ব্যক্তিগুলি আমাদের সমাজে বিবাহর জন্য বউ দেখতে যায়। যায় কি যায় না? যায়। এবার যদি কোনো ছেলে বলে আব্বু বউটা আমিও দেখব, তখন আমাদের সমাজের লোক কি বলে? ছেলেটা কত বড় বেয়াদব, বড় ভাই থাকতে দোলা ভাই থাকতে নিজে বলছে বউ দেখে বিয়ে করব। এর মতো নির্লজ্জ বেহায়া ছেলে কি হতে পারে? এরকম কথা আমরা বলি কি বলি না? কথা বলুন, বলি কি বলি না? বলি। আচ্ছা, যেই ছেলেটা বিয়ে করবে ঘর সংসার সেই করবে, তো যে আজীবন কাল তাকে নিয়ে ঘর সংসার করবে তার পছন্দ অপছন্দের বিষয় থাকতে পারে কি পারে না? একটু কথা বলুন, পারে কি পারে না? দোলা ভাই দেখতে গেছে, বড় ভাই দেখতে গেছে, আব্বা দেখতে গেছে, মা দেখতে গেছে, তারা কি ওই বউটা নিয়ে ঘর সংসার করবে না যে বিবাহ করবে সে করবে? বিবাহ যে করবে সে ঘর সংসার করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন বিবাহ করবে যে সে দেখতে যাবে মেয়ে। তাহলে মেয়েটাকে যখন ছেলেটা দেখবে, ছেলেটাও ঠিক মেয়েকে দেখবে। মেয়ে ছেলেটার যেমন পছন্দের আছে মেয়েটারও তেমন পছন্দের আছে। এমন একটা ছেলে বিবাহের জন্য বউ দেখতে গেছে, ওই ছেলেটা যদি বউটাকে দেখে আসে তাহলে কোশ্চিন কালেও কোনোদিন বউটাকে দেখার পরে সে কোনোদিন বাড়িতে এসে বলবে না যে আমি যদি আগে দেখতাম এই মেয়েটাকে বিবাহ করতাম না, কারণ মেয়েটার ঠোঁটটা অনেক মোটা, নাকটা অনেক চ্যাপ্টা, যদি আমি দেখতাম তাহলে বিবাহ করতাম না। তোমরা দেখে বিয়ে দিয়েছো, মেয়েকে তোমরা কি করবে তোমরা দেখে নাও, এ মেয়ে আমার পছন্দ নেই। এইরকম কথা সমাজে বলে কি বলে না? কথা বলুন, বলে কি বলে না? এটা বলার পরে বিবাহ বন্ধন বিচ্ছেদ হয় কি হয় না? হয়। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ করবে যে সে মেয়েটাকে দেখবে, মেয়েটাকে যখন ছেলেটা দেখবে ছেলেটাও নিশ্চয়ই মেয়েটাকে দেখবে, মেয়েটাও নিশ্চয়ই ছেলেটাকে দেখবে। দেখার পরে দুইজনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল যখন আসবে যে হ্যাঁ, মেয়ে বলবে ছেলে আমার পছন্দ, ছেলেও বলবে মেয়ে আমার পছন্দ, দুই দিক থেকে যখন গ্রিন সিগন্যাল আসবে তখন মেয়ে এবং ছেলের গার্জেন উভয় পক্ষে দিন ধার্য করে তখন বিবাহ করবে বা বিবাহ দেবে। এই সিস্টেমটা ভালো না খারাপ? ভালো। কেন ভালো বলি? মেয়েটার একটা স্মার্ট ছেলেকে পছন্দ, সুন্দর পাতলা ফিটফাট ছেলেকে পছন্দ, এইরকম মানের ছেলে সে চায়।
এখন বিবাহ দেখতে গেছে, জমি জায়গা গাড়ি বাড়ি আছে, এই দেখে আমার মতন 1 কুইন্টাল ওজনের একটা ছেলেকে পছন্দ করেছে। আচ্ছা, 1 কুইন্টাল ওজনের ছেলেটাকে পছন্দ করেছে, এবার প্রথম দেখাতে যখন দেখবে এ তো আমার জন্য স্বামী নয়, মনে হচ্ছে যেন একটা কোথা থেকে একটা হাতি ধরে নিয়ে এসেছে, প্রথম দেখাতে মেয়েটার মন ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে। এবার ঠিক ছেলেটাও দেখিনি মেয়েটাকে, এখন বাসুর রাত্রিতে গিয়ে দেখছে নাকটা আমার থেকে অনেকটাই চাপটা, এরকম যখন দেখবে ঠোঁটটাও মোটা, এরকম যখন দেখবে ছেলেটার মন ভেঙে গিয়ে বাপকে মাকে বলবে আমি তো এইরকম মেয়েকে পছন্দ কোনোদিন করিওনি, আমি তো এইরকম মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। তাহলে দুই পক্ষের মাঝে একটা সমস্যা আসবে কি আসবে না? আসবে। এই জন্য যাতে করে কোনোদিন কোনো সমস্যা না থাকে, এই জন্য বিশ্ব নবীর পক্ষ থেকে সংবিধান হলো যে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, দুইজনের পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল আসবে বিবাহ দিয়ে দাও। দুইজন কোনোদিন আর বলবে না খালিদা তোমাকে যদি আমি আগে দেখতাম তাহলে তোমার বিবাহ আমি তোমাকে করতাম না, কারণ তোমার ঠোঁটটা অনেক মোটা, তোমার নাকটা অনেক চাপটা, তুমি হাইটে অনেকটা বেটে, যদি তোমাকে আমি দেখতাম খালিদা তোমাকে বিবাহ করতাম না। ছেলেটাকেও কোনোদিন মেয়েটা কোনোদিন বলতে পারবে না যে তোমাকে আমি যদি দেখতাম তাহলে তোমার মতো 1 কুইন্টাল ওজনের প্লেয়ারকে আমি কখনোই আমার বর বানাতাম না। অবশ্যই এ কথা বলে কোনোদিন তাদের ঝামেলা অশান্তির আগুন কোনোদিন জ্বলবে না। এই জন্য বিশ্বনবী বলছেন দুইজন দুইজনকে দেখে বিবাহ